বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জরুরি সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সকালে আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনের শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুরে গিয়ে তিনি একথা বলেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সিস্টেমের ভিতরে ঘাপটি মেরে বসে আছে বিগত সরকারের কর্মকর্তারা। বিস্তারিত মোল্ডার এনামের রিপোর্ট। সকালে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুরে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান হলে পরিস্থিতি আরো জটিল হবে। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি, তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কালক্ষেপণ করলে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও ষড়যন্ত্র করবে। এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য স্বৈরাচার হাসিনার আমলে কোটি কোটি টাকা পাচার করেছে, এর জন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান বিএনপির এই দুই নেতা। বাংলাদেশ থেকে চিরতরে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।